এই সপ্তাহে শুরু হতে চলেছে রাজ্যে এসআইআর। এসআইআর নিয়ে কোনো মিথ্যা প্ররোচনায় পা দেবেন না। এসআইআর কি সেটা ভালোভাবে জানুন এবং এসআইআর এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে সেই বিষয়ে জানুন এবং সতর্ক থাকুন। এসআইআর যখন হবে প্রথমেই আপনাকে দেখতে হবে 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা। যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা বা মায়ের নাম আছে কিনা। যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে সেক্ষেত্রে আপনাকে আপনার বাবা বা মায়ের নাম যে জায়গায় আছে সেই ভোটার লিস্টের সেই কপিটা আপনাকে জেরক্স করে তার নিচে আন্ডারলাইন করে আপনাকে আপনার অ্যাডমিট কার্ড বা অন্যান্য যে কোনো ডকুমেন্টস আপনি তার সঙ্গে দিলেই আপনার এসআইআরে আপনি বৈধ নাগরিক হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। তারপরে আপনার যদি এক বা একের অধিক ভোটার কার্ড থাকে বা আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন সেক্ষেত্রে সেগুলো কারেকশন করা হবে। ভালোভাবে শুনুন, এসআইআরে প্রথমেই আপনার নাম কিন্তু আপনি যদি ভারতীয় নাগরিক হন 2002 সালের লিস্টে আপনার ভোটার কার্ডে নাম থাকলে বা বাবা বা মায়ের নাম থাকলেও ভাবতে হবে না, আপনার অটোমেটিক নাম চলে আসবে। যদি না আসে তখন নির্বাচন কমিশন আপনাকে আরেকটা সুযোগ দেবে উপযুক্ত নথি সমেত আপনি যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য। তখন আপনাকে এই 11টা ডকুমেন্টসের মধ্যে জমা দিতে হবে যে কোনো একটি। এসআইআর এ কি কি লাগবে? এসআইআর এ যে নথিগুলো লাগবে সেই নথিগুলো হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র দিতে হবে। 2 নম্বর, আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। 3, জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট। 4, ভারতের পাসপোর্ট। 5, সরকার শিক্ষিত বোর্ড বা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য এক্ষেত্রে যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। 6 নম্বর, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7 নম্বর, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। 8 নম্বর, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে তারা দিতে পারবে, ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা প্রযোজ্য নয়। 10 নম্বর, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর, সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা। এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ড ভ্যালিড ডকুমেন্টস হিসেবে বা বৈধ ডকুমেন্টস হিসেবে গ্রহণ করেনি। আধার কার্ডে বলা আছে এটি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়।